আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন। অ্যাম্বুলেন্স থেকে টোল না আদায় করার নির্দেশ দিল হাইকোর্ট। আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই, বলল হেফাজতে ইসলাম। সমস্ত রাজনৈতিক দলের জন্য নতুন আইন করতে যাচ্ছে সরকার। মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্ত করা উচিত, বিতর্কিত মন্তব্য করল ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় বেজিং ও মস্কো। এদিকে পুরোদমে চালু হলো 999 এর কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও বেগম পাড়া। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল ফয়েজ হামিদ গ্রেফতার, কোর্ট মার্শালের উদ্যোগ। এদিকে বেসামরিক নাগরিকদের উপর হামলার পর ইউক্রেনের সঙ্গে আর কোনো আলোচনা নয়, বলল পুতিন। ইসরায়েলের ওপর ইরানি আক্রমণ আসন্ন, যুক্তরাষ্ট্রের হুঙ্কার। এদিকে ভেনেজুয়েলায় গ্যাস বিস্ফোরণে নিহত 8, আহত 22। বার্তা বহনকারীর বিশ্বাসঘাতকতায় নিহত হয়েছেন হামাস প্রধান দেইভ। ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা। রাশিয়ার 28টি গ্রাম দখল করল ইউক্রেন, যে হুঙ্কার দিলেন জেলেনস্কি। ইসরায়েলে হামলার বিষয়ে ইরানের প্রতি যে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলল পার্থ। একটু সবুর করেন, অ্যাকশন নিতে গেলে প্রসেস আছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাসিনাকে নিয়ে যে বার্তা দিলেন জয়। নতুন রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছে সমন্বয়করা। দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উদ্বেগ বাড়ছে। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট।